আমরা কিন্তু পিসিদের বাড়িতে চলে এসেছি আর আমার পিছনেই তোমরা দেখতে পাচ্ছ ওই যে আশফলের গাছ। তারা বাবা কষ্ট হয়ে গেছে উঠতে, গাছে উঠি না যে কত বছর হলো। এতগুলো আশফল পাড়া হয়েছে, আমার তো ভীষণ ভালো লাগছে আর আমার খুব ভালো লাগে আশফল খেতে। হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবে। তো আজ হচ্ছে জুনের 26 তারিখ, সকাল এখন ওই 9:30 মতন বাজতে যাই। আর আমি কিন্তু পুরো রেডি হয়ে রাস্তায় বেরিয়ে গেছি। আর সোশ্যাল মিডিয়া খুললেই মানে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব যেটাই ওপেন করছি তখনই কিন্তু দেখতে পাচ্ছি শুধু আশফলের ভিডিও। তো আমরা কেন দেরি করব? তো এখন বাড়ি থেকে কিন্তু আমরা প্রায় 25 কিলোমিটার দূরে যাব, ঠাকুরনগর ছোট পিসির বাড়িতে আশফল আনতে। আর পিসিদের বাড়িতে অনেক বড় গাছ আছে, গাছে উঠে কিন্তু আশফল পাড়তে হয়। তো এখন আমরা যাব সেখানে। পিসি ফোন করেছে যে হচ্ছে আই, আশফল সব পেকে পড়ে যাচ্ছে, দুদিন পরে আসলে কিন্তু আর পাবি না। তো তার কারণে এখন আমরা যাচ্ছি। তো এই রাস্তার পুরো জার্নিটা তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব যতটা পারবো। আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। তো এখন আমরা কিন্তু পিসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। বাড়ি থেকে যখন বের হলাম ভাবলাম বোধহয় আজকে আর রোদ্দুর হবে না। আমি ওড়নাটা ভালো করে মুখে পেঁচিয়েও নিয়েছি। এবার আমাকে কিছু মানুষ এমন এমন কথা বললো, আমি লজ্জাতে ওড়নাটা খুলে ফেলেছি। আচ্ছা, আমার এই ভিডিওটা তোমরা যারা মেয়েরা দেখছো, তোমরা কি মুখে ওড়নাটা পেঁচাও না? নিশ্চয়ই পেঁচাও, আর সেটা ভালোর জন্যই পেঁচাও। তো কেন পেঁচাও এর উত্তরটা আমাকে কমেন্টে দিয়ে যাবে। আর যারা বলেছে তারা আমার ভিডিওটা দেখে, তারা আশা করি দেখে নেবে। আমি তখন কাউকে কিছু বলিনি। আমি এটা জিনিস বুঝি না, মানুষ কিছু করলে আরেকজনের কেন এত গায়ে লাগে। আমার আমার যেটা ভালো লাগে, আমার নিজস্ব পার্সোনালিটিটা আমি করি, সেখানে লোকের কথা বলতেই হবে। আমার এই জিনিসটা একটু ভালো লাগে না। তো এখন গাড়িতে ছুটছে জোর কদমে, দেখি কতক্ষণে আমরা পৌঁছাতে পারি। তো আমরা এখন পাল্লা পার করে বেলটা চলে এসেছি। আর এখান থেকে ঠাকুরনগর বেশিক্ষণ লাগে না। আগের বার তো আমরা গেছিলাম, আর আগের বারের ভিডিওটা তোমরা তো দেখেছো। আর এইদিকে রাস্তাটা না খুব খারাপ, ভালো না। ঝাঁকি শুধু মাঝখানে মাঝখানে, রাস্তার কিচ্ছু নেই। এই যে রোদ্দুর গরমে কোথাও বেরোতে ইচ্ছে করে না, একদম বেরোতে ইচ্ছে করে না। তাও তো বেরোই। তো আমরা কিন্তু চলে এসেছি প্রায় পিসিবাড়ির কাছাকাছি। এখনো বাড়িতে পৌঁছায়নি, অনেকটাই কাছে চলে এসেছি। মানে হাই রোড থেকে এবার ভিতরের রাস্তায় আমরা ঢুকে গেছি। এবার এখান থেকে যতক্ষণ লাগে যেতে, 5-6 মিনিট মতো লাগে এখান থেকে যেতে পিসিদের বাড়ি। আমরা কিন্তু পিসিদের বাড়িতে চলে এসেছি আর আমার পিছনেই তোমরা দেখতে পাচ্ছ ওই যে আশফলের গাছ। দাঁড়া, তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই ভালো করে। পেয়ারা খাচ্ছে, লাল পেয়ারা। আমাকে দে একটা। এই দেখো কত আশফল। কি করেছো তুমি আশফল গুলো সব? হ্যাঁ, আমি খেয়ে ফেলেছি, লোকে নিয়ে নিয়েছে। এইখানটাই আগে ছিল, আমাদের চ্যানেলে ভিডিও আছে, আগে ভিডিও গুলো দেখবা। আর এখন সব পেকে পেকে পড়ে গেছে, পাখিতে খেয়েছে, মানুষ এসে নিয়েছে, কত থাকবে আর। এই গাছের আশফল গুলো সব থেকে ভালো খেতে, যেরকম বড় বড় সেরকম মিষ্টি। কিন্তু এই গাছের আশফল গুলো আর নেই, সব পাড়া হয়ে গেছে। পিঁপড়ে নাকি গাছে? পিঁপড়ে তো গাছে। তো আমরা কিন্তু আশফল পাড়তে চলে আসলাম। আর এই যে গাছ, এই গাছে আশফল গুলো অনেক বড় বড় হয় আর খুব মিষ্টি হয়। আর এই জন্যই পাখিতে আগে খায় এই গাছগুলো। তো নেই সেরকম একটা, তারপরে দুই একটা খুঁজে খুঁজে পাড়ার চেষ্টা করছি। দেখো আশফলের সাইজ গুলো দেখো, একটা লিচুর মতো। এই গাছের আশফল গুলো এত মিষ্টি আর এত বড় বড় হয়, আর এইগুলোই পাখির চোখে আগে পড়ে। পাখিতে এইগুলোই আগে খেয়ে যায়। দেখো একদম পুরো গাছ ফাঁকা করে ফেলাইছে। তারপর এরকম আছে অল্প অল্প করে, সেইগুলো একটু এখন পারবো। ওই যে দূরে দেখো এক থোকা দেখা যাচ্ছে, এবার ওইগুলোকে পারবো। এখান থেকে উঠে ওইগুলোকে এখন পারবো। তো দেখো এইগুলো তো এই গাছ থেকে পাড়া হলো। প্রথমে তো মনে হচ্ছিল যে নেই, তো দেখো এতগুলো আশফল পাড়া হয়েছে। তো আমার তো ভীষণ ভালো লাগছে, আর আমার খুব ভালো লাগে আশফল খেতে। তো এইগুলো দেখে আমি জানি অনেকেই আমার কাছে চাইবে আমাদের বাড়ির আশেপাশে গিয়ে, তবে কাউকে দেবো না, কাউকে না। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে।
তারপরে ওই সামনে ওই গাছ থেকে আশফল অনেকটা পেরেছি, এবার এই গাছটা উঠবে, ওই গাছটা প্রচুর আছে, কিন্তু এই এত বড় গাছ কি করে উঠবো বুঝতে পারছি না। তো গাছে উঠি না অনেকদিন হয়েছে। আর ওই একটা আছে পিছনে ক্যাঙ্গারু, তারা টাটা গাইস। বাবা কষ্ট হয়ে গেছে উঠতে, গাছে উঠি না যে কত বছর হলো। সাবধানের মার নেই। ঝিঙ্কু এই হাতে অল্প কটা পেয়েছি, এর নিচে ফেললে তো ইয়ে হয়ে যাবে, কেন সব ছড়িয়ে যাবে। বাবুসোনা ধরবি, ক্যাচ ধরবি। হ্যাঁ এগুলো মিষ্টি নাকি, একটা খেয়ে দেখো তো, এগুলো মিষ্টি কিনা একটা খেয়ে দেখো। দেখো কতগুলো, ও মা গো, সব পড়লো। কত দেখো, বড় একটা ডাল। এই দেখো এখন আশফল পেড়ে নামছে। হলো, কষ্ট হয়েছে? কষ্ট হবে না, কষ্ট তো কাজ। ডালটা দেখাও। তো দেখো আশফল সব কিন্তু পাড়া কমপ্লিট, আর এখানে দেখো এতগুলো হয়েছে, আর ওই গাছেরটা তো তোমাদেরকে দেখালামই। তো এবার আমরা এগুলো নিয়ে চলে যাব বাড়িতে, আর যাদের যাদের আশফল লাগবে তারা আমাদের বাড়িতে চলে আসে, সবাইকে দিয়ে দেবো। আর এর মধ্যে থেকে অনেকে আমাদের কাছ থেকে চেয়েছে, তাদেরকে দেবো। আমার কাকি চেয়েছে, রূপাদি চেয়েছে, তারপরে ও যেখানে কাজ করে ওই দাদা চেয়েছে, সবাইকেই দেবো বাড়ি। এত তো আর আমরা একারা খাবো না, না সবাইকে দিয়েই আমরা খাবো। কিন্তু এখন বাড়ি ফিরছি, আর এইটা হচ্ছে বেলতা যাওয়ার রাস্তা, বা এটা আমি ঠিক বলতে পারছি না। আমরা এখন বাড়িতে যাব, যে রাস্তা দিয়ে আমরা এসেছিলাম সেই রাস্তা। বৃষ্টি হচ্ছে এত পরিমাণে, আমরা এই রাস্তায় এসছি বা দেখছি যে রাস্তায় জল জমে গেছে, এরকম বৃষ্টি হচ্ছে। থেকে বেরিয়েছি তখন হচ্ছে বৃষ্টি ছিল না, রোদ্দুরই ছিল। এবার এই রাস্তাটাতে যখনই ঢুকেছি তখন দেখছি এরকম বৃষ্টি হচ্ছে, পুরো ভিজে যাচ্ছি। দাঁড়াবে কোথাও, দাঁড়ানোর জায়গাও নেই, কোথাও যে দাঁড়াবো সেই জায়গাটুকুও নেই। যেহেতু বাড়ির অনেকটা কাছে চলে এসেছি, এই জন্য এবার এখানটায় আরো জোরে বৃষ্টি হচ্ছে। তো যত গোপালনগরের দিকে এগোচ্ছি তত বৃষ্টিটা বাড়ছে। হ্যাঁ, ঠাকুরনগরের ওদিকে কোনো বৃষ্টি ছিল না। না বাবা এই দাঁড়িয়ে যাও, দাঁড়ানোরও কোনো জায়গা নেই, ভিজে ভিজে ভাবে যাওয়া যায়, পুরো কাক স্নান হয়ে যাবো। ফাঁকা জায়গা পুরো। তো এখন আমরা হচ্ছে রাজাপুরের এই ব্রিজটা ক্রস করছি। বাপরে পড়ে যাচ্ছিলাম, এখন পুরো বৃষ্টি পড়ছে এখন। তোমরা তো একটু আগে দেখলে কি পরিমাণ বৃষ্টি হলো, আবার দেখো এদিকটাতে কোনো বৃষ্টিই নেই, এদিকে এখন ছিটে ফোঁটা সবে শুরু হচ্ছে। আর মানে মাঝখানটাই পুরো বৃষ্টি, বলো মাঝখানটাই পুরো বৃষ্টি হলো, এদিকে কোনো বৃষ্টিই নেই, পুরো একদম রোদ্দুরের মতন। সামনে টামনে সব ভিজে গেছে, আর এদিকে কোনো বৃষ্টিই নেই, এদিকে রাস্তা পুরো শুকনো, দেখো পিছনটা, আর মাঝখানটাই পুরো বৃষ্টিতে এমন হয়েছে রাস্তাঘাটে জল জমে গেছে, আমরাও পুরো ভিজে গেছি। হ্যাঁ, আরে এখন কি বলতো, যখন মেঘ তখন বৃষ্টির কোনো সিস্টেম নেই এখন আর। তো এখন আমরা বাড়িতে যাব, আশফল নিয়েছি, কাঁঠাল নিয়েছি। তো বাড়িতে যেতে যেতে এই ব্লগটা এখানেই শেষ
করে দিই। তোমরা সবাই সাবধানে থেকো, ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা বাই বাই। তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। সবাইকে টাটা।